হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে গ্রাম পুলিশ নিয়োগ 2026-এ রাজ্য সরকার তরফ থেকে করতে চলেছে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। ডকুমেন্টস কী কী লাগবে, আবেদনের শেষ তারিখে বা কী, সমস্ত তথ্য কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ না করে, এবং ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া হবে। তাই সকলে ভিডিওটি লাইক করবে, বাক্সে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক যে নোটিফিকেশানে কী কী তথ্য উঠে আসছে। প্রথমত দেখিয়ে রাখি যে নোটিফিকেশান প্রথমের যে বিষয়টা সেটা হচ্ছে এটা শুধুমাত্র এই মুহূর্তে পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য বার হয়েছে। বাকি প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু বার হবে। এবং তার মধ্যে এই যে ভিলেজ পুলিশ সেটা কিন্তু, বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যেগুলো থাকে, যে গ্রাম পঞ্চায়েতের বলা হবে সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই থাকবে। অর্থাৎ প্রথমত জেলা, তারপরে থানাতে উল্লেখ থাকবে, এবং থানার মধ্যে যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়বে বা যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে সেই গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে নোটিফিকেশনের মধ্যে কোনো ছেলে মেয়ের ব্যাপারে বলা হয়নি। একটা বিষয় বলে রাখি যে এটার মধ্যে ঝালদা পিএস রয়েছে, পুরুলিয়া মেন যে থানা সেটা রয়েছে, আদ্রা রয়েছে, আরসা রয়েছে, কেন্দা রয়েছে, মানবাজার রয়েছে, পুঞ্চা, সাঁতুড়ি, এই সমস্ত, এবং রঘুনাথপুর, এই যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই সমস্ত থানার ছেলেমেয়েরা। এখানে নোটিফিকেশানটা গত 22 তারিখেই কিন্তু জারি করা হয়েছে, এবং এর যে লাস্ট ডেট সেটা আমি দেখাচ্ছি। প্রথমত নোটিফিকেশানে দেখো কী কী বলা রয়েছে না, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ ইট ইজ stated that the post of village police volunteer in the following gram panchayat under your respective police station jurisdiction have remained vacant for a considerable period। তো কী বলা হচ্ছে না, এটা শুধুমাত্র কি না, ভিলেজ পুলিশ যে ভলেন্টিয়ার সেই নিয়োগ করা হবে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা থাকছে তারাই, বা সেই পুলিশ স্টেশনের মধ্যে এবং সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা থাকছে তারাই কিন্তু এই ভ্যাকেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং তারাই কিন্তু এলিজিবল হবে। দ্য সেড ভ্যাকেন্সিজ আর পারপাসড টু বি ফিল্ড আর ফলোয়িং ডিউ প্রসিডিউর। কী প্রসিডিউর রয়েছে? প্রথমত বলা হচ্ছে ইউ আর দেয়ারফর ডাইরেক্টেড টু গিভ ওয়াইড publicity to this notice by displaying it on the notice boards within your jurisdiction so that eligible persons residing in the concerned গ্রাম পঞ্চায়েত may be informed accordingly। এবং যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে এই যে নিয়োগের ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লিকেশন কী বলা হচ্ছে, তারপরে অ্যাপ্লিকেশন ফ্রম উইলিং অ্যান্ড এলিজেবল candidates as per eligibility criteria mentioned below, যেটা নিচে দেওয়া রয়েছে, should be received and properly recorded in a separate register maintaining serial order of all application received. Thereafter a considered list of candidates should be prepared in the prescribed Excel format। এবং Excel ফরম্যাটে যে ডকুমেন্টস কপি সেগুলো কিন্তু লাগবে। কোথায় জমা দিতে হবে সেই ডিটেলস কিন্তু আমি বলছি। The list of candidates, both soft and hard copy, along with the original application, delay forwarded with your specific comments, should be submitted in a scale cover to the district committee through the reserves office Purulia on before 28 June 2026 পজিটিভলি। অর্থাৎ এটা কিন্তু যে ডিস্ট্রিক্ট কমিটি থ্রু দ্য রিজার্ভ অফিস রয়েছে পুরুলিয়া, সেখানে কিন্তু জমা করতে হবে। কত তারিখের আগে না, 28 তারিখ পর্যন্ত বলা রয়েছে। কি কি লাগবে বিষয়টা নিচে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। প্রথমত সিরিয়াল নাম্বার থাকবে, নেম, ফাদার্স নেম, ফুল অ্যাড্রেস, জিপি, পিএস, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার, এই বিষয়গুলো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী রয়েছে না, এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত কনসার্ন। অর্থাৎ প্রথমত একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, গ্রাম পঞ্চায়েতের অবশ্যই সদস্য হবে যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি বার হয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য 10 স্ট্যান্ডার্ড পাস বলেছে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা। 3 নম্বর বলা হচ্ছে হ্যাভিং এ গুড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ, অর্থাৎ শারীরিক দক্ষতা এবং যে যোগ্যতা, শারীরিক যে মাপযোগের ব্যাপারটা বা হেলদি থাকা দরকার সেটা কিন্তু বলা রয়েছে। 4 নম্বর বলা হচ্ছে হ্যাভিং টু অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং। এখানে যে বিষয়টা সেটা কিন্তু পড়া যাচ্ছে না, আমি তোমাদের পিডিএফটা শেয়ার করে দেবো। এখানে বলা রয়েছে যে বিষয়টা আমি বলে দিই, সেটা হচ্ছে যে কোনো কেসের সাথে যাতে কেউ জড়িত না থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে বয়স সেটা কিন্তু 20 থেকে 30-এর মধ্যে বলেছে, যেটা 1 জানুয়ারি 2026 থেকে কাউন্টিং বা যোগ করা হবে।
ভ্যাকেন্ট পোস্ট অফ ভিলেজ পুলিশ ফর দ্য ফলোয়িং গ্রাম পঞ্চায়েত আন্ডার পিএস, অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পুরুলিয়া মেন যে থানা তার মধ্যে রয়েছে 3টি পোস্ট, একটা হচ্ছে ঘঙ্গা, পিন্দ্রা এবং ডিমডিয়া। এই 3টি গ্রাম পঞ্চায়েত থেকে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোথাও উল্লেখ নেই ছেলে মেয়েদের ব্যাপারে, তার জন্য বলছি ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর ঝালদা পিএসের মধ্যে রয়েছে কলমা এবং হেসাওতু, এখানেও 2টি পোস্ট। আদ্রা পিএসের মধ্যে বেকো এবং আররা বলে একটা আছে, এখানেও 2টো পোস্ট। কেন্দা পিএসের মধ্যে জামবাদের একটা পোস্ট রয়েছে। মানবাজার পিএসের মধ্যে বিহারি বলে যে একটা গ্রাম পঞ্চায়েত সেখানে একটা পোস্ট। আরসার মধ্যে বেলডি বলে যে গ্রাম পঞ্চায়েত সেখানে একটা পোস্ট। পুঞ্চার মধ্যে পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের একটা পোস্ট এবং সাঁতুরি পিএসের মধ্যে গারাইকানো কি নাম একটি, সেখানে রয়েছে একটি পোস্ট। অর্থাৎ এই যে মোট 8টি গ্রাম পঞ্চায়েতের মোট যে পোস্ট রয়েছে 3 আর 2 5 আর 2 7, 7 8 9 10 11 12, 12টা মোট ভ্যাকেন্সি রয়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে, 8টি থানা এবং এই যে পঞ্চায়েতগুলো বলা হচ্ছে 12টি পঞ্চায়েতের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে ডিটেলস বিষয়টা যে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কী কী এডুকেশন কোয়ালিফিকেশান, সেটা ডিটেলসে দিলাম। এবার হচ্ছে 28 তারিখে যে রয়েছে তার আগে কিন্তু সকলে জমা করুন। বলে রাখি প্রত্যেকটা যে জেরক্স কপি সেটা কিন্তু লাগবে এবং হার্ড কপি হয়তো ভেরিফিকেশন ওখানে হয়ে যাবে, তারপর কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখন মূল বিষয় যে এই যে পোস্ট এটা পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল। তো দেখো এখানে কোথাও উল্লেখ নেই যে পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল, অর্থাৎ ভিলেজ পুলিশ যেহেতু নিয়োগ করা হয় এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নেই, তার জন্য এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং খুব দ্রুত এটার যে কাজ সেটা কিন্তু সম্পন্ন করাবে। তাই যারা অ্যাপ্লিকেবল রয়েছে বা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যারা পড়ছো এটাতে, তারা অবশ্যই আমি বলবো খুব তাড়াতাড়ি বা দ্রুত তোমরা অ্যাপ্লাই করে ফেলো, কারণ এটা একটা বিশাল সুযোগ এই মুহূর্তে। তবে কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এই বিষয়ে কিছু বলা নেই। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, বিশেষ কিছু এখানে বলা নেই, যেটুকু তথ্য নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে সেটা। এবং তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে অবশ্যই যে জায়গার মধ্যে বলা রয়েছে সেটা আমি বলে দিলাম, সেখানে কিন্তু তোমরা জমা করো। আর ডিটেলস যে তথ্য পাওয়ার জন্য বা এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এবং অফিসিয়াল ফেসবুক পেজেও দিয়ে দেবো, তোমরা দুটোই যুক্ত হয়ে যাবে। ফলো করে রাখবে ফেসবুক পেজটি, ওখানেও আপডেট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। তো আর বিশেষ কিছু বলছি না, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যারা পড়ছো, যারা ভিডিও দেখো, রেগুলার ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং যা ডাউট থাকবে অবশ্যই ক্লিয়ার করার জন্য কমেন্ট করতে পারো, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।